হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, সারা বছর গাছ থেকে গাছ ভর্তি লেবু পেতে গেলে আপনাদের বিশেষ কিছু টিপস, পাশাপাশি বিশেষ কিছু পুষ্টিগুণ সম্পন্ন খাবার আপনার ছাদ বাগানের গাছগুলোতে অবশ্যই সরবরাহ করতে হবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব বর্ষার আগে আপনার ছাদ বাগানের লেবু ধরা গাছগুলোতে যে পুষ্টি মৌলগুলো আপনারা দেবেন, পাশাপাশি যে উন্নত মানের খাবারগুলো দেবেন, যে খাবারগুলো খেয়ে আপনার ছাদ বাগানের লেবুগুলোর সঠিক বৃদ্ধি, বিকাশ, লেবুগুলোর আয়তন, পাশাপাশি লেবুগুলোর যে একটা অ্যাট্রাকশন বৃদ্ধি হবে, তাই নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে সময়টি চাইবো, ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ছাদ বাগানে সারা বছর গাছ ভর্তি লেবু, পাশাপাশি এই লেবু ফল থেকে আপনারা যে উপকৃত হন সেটির জন্য আপনাদের অবশ্যই পরিচর্যা করতে হবে। ছাদ বাগানের প্রত্যেকটি গাছ যেমন আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গাছ হচ্ছে লেবু। একটি লেবু গাছ থেকে যদি আপনি সারা বছর ফল পেতে চান, তো প্রথম এবং প্রাথমিক জিনিস হচ্ছে সেই গাছের খাবার। এবং লেবু গাছ যেমন প্রচুর খাবার খেতে পছন্দ করে, পাশাপাশি লেবু গাছের সঠিক পরিচর্যাও কিন্তু গাছ পছন্দ করে। এই লেবু গাছে কিন্তু সারা বছর ফল আনার জন্য আপনাকে কিন্তু সঠিকভাবে খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে যে খাবারটি থাকছে সেটি হচ্ছে মিশ্র খাবার। আর এই মিশ্র খাবারের মধ্যে সমস্ত ধরনের খাবার, অর্থাৎ এনপিকে জাতীয় সমস্ত খাবার, গাছের খাবার উপযোগী করে তুলতে আপনারা কিন্তু 15 থেকে 20 দিন অন্তর মিশ্র খাবার প্রস্তুত করে রেখে 3 থেকে 4 মাস অন্তর কিন্তু আপনার টবের মাটিতে কিন্তু খাবারগুলো দিতে হয়। এই খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, গোবর সার সমস্ত কিছু রেশিও অনুযায়ী মিশিয়ে নিয়ে কিন্তু একটি বড় পাত্রের জন্য, অর্থাৎ বড় টবের জন্য, এই ধরনের টবের জন্য এবং ফল ধরা টবের জন্য 1 থেকে 2 মুষ্টি পরিমাণ, এবং 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 মুষ্টি পরিমাণ, এবং হাফ ড্রামে থাকা পাত্রের জন্য 500 থেকে 600 গ্রাম অবশ্যই আপনারা দিতে পারেন। এই ধরনের লেবু গাছে প্রচুর পরিমাণ ফল আনানোর জন্য এই ফলগুলো হারভেস্ট করার পরে গাছকে আবার নতুন করে প্রুনিং করে দিতে হবে। আর প্রুনিং করে দিলে সবসময় কিন্তু নতুন ডাল বার হয়, নতুন ডাল থেকে প্রচুর পরিমাণ ফলন আসে। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি মাত্র 6 থেকে 7 বছরের, 7 মাসের একটি গাছ। 6 থেকে 7 বছরের নয়, এটি 6 থেকে 7 মাসের একটি গাছ। আপনারা দেখতে পাচ্ছেন একটি কলম করে তৈরি করা, এবং এই গাছে কিন্তু যথেষ্ট পরিমাণ ফলন ধরেছে। এর প্রধান এবং অন্যতম কারণ হলো গাছে প্রচুর পরিমাণ খাবার এবং প্রচুর পরিমাণ কেয়ার। তো এই খাবার এবং কেয়ারের মধ্যে, এবং গাছের পাতাতেও কিছু খাবার এবং কেয়ার করতে হবে। এর মধ্যে প্রধান এবং অন্যতম হলো গাছে প্রতি মাসে একবার করে পিজিআর স্প্রে করা। আপনার যদি 12 মাসই লেবু গাছ হয় তাহলে কিন্তু সারা বছর ফুল ফল আসবে। তাই আপনাকে সারা মাসের মধ্যে মাসে একবার করে পিজিআর, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। এর পাশাপাশি লেবু গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ দেখা যায়, যেমন ক্যাঙ্কার, বিভিন্ন ধরনের সমস্যা, মিলিবাগ। এই ক্যাঙ্কার, মিলিবাগ গুলো সমস্যার সমাধানের জন্য আপনার সাইপারমেথ্রিন গ্রুপের বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক কিন্তু মাসে একবার করে বা 15 দিনে একবার করে আপনাকে স্প্রে করতে হবে। এর পাশাপাশি আপনার লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আনার জন্য আপনাকে যে পিজিআর স্প্রে করতে বললাম, এই পিজিআর এর পাশাপাশি আপনাকে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এসওপি, অর্থাৎ যেটা সালফেট অফ পটাশ বা সাদা পটাশ নামে পরিচিত, 15 দিনে অন্তর একবার করে আপনাকে স্প্রে করতে হবে। তাতে লেবুগুলো থাকলে লেবুর গুণগত মান ভালো হবে, লেবুগুলো বৃদ্ধি হবে, বিকাশ হবে, এবং ফলগুলো অ্যাট্রাকশন হয়ে যাবে, জাস্ট লাইক এমন। সারা বছর এই ধরনের পরিচর্যা করলে গাছ ভরে প্রচুর যে লেবু পাবেন, পাশাপাশি লেবুর গুণগত মান ভালো হবে। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি লেবুর টবের মাটিতে দিতে হবে সেটি হচ্ছে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু লেবুর গুণগত মান অনেক অংশে বৃদ্ধি করে, টবের মাটিকে খসখসে রাখে। টবের মাটি বর্ষার সময় ভিজে চ্যাটচ্যাটে থাকে না, এতে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়। তাই টবের মাটিকে ভিজে চ্যাটচ্যাটের হাত থেকে রক্ষা করার জন্য আপনারা এসএসপি আপনারা প্রতি 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 থেকে 2 গ্রাম, এবং একটি বড় পাত্রের জন্য মোটামুটি 2 থেকে 3 গ্রাম নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবেন। দেখবেন টবের মাটি খসখসে থাকবে। তবে এক্ষেত্রে গ্রীষ্মকালে এসএসপি ব্যবহার করবেন না, সেক্ষেত্রে টবের মাটি ফেটে যেতে পারে। তো সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা করলে লেবু গাছের বৃদ্ধি, বিকাশ খুব সুন্দর হবে, পাশাপাশি ফলগুলো কিন্তু আকর্ষণীয় হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, পাশাপাশি কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।